বাধ্য করলে চাঁদা, সমঝোতা হলে নয়, এই বক্তব্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রশ্ন হলো, তাহলে পরিবহন খাতে যে টাকা নেওয়া হয় সেটি কি চাঁদা নয়? ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের মতবিনিময়ে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতি নিজেদের কল্যাণে যে অর্থ তোলে তা নাকি সমঝোতার ভিত্তিতে, তাই একে চাঁদা বলা ঠিক নয়। কিন্তু জনপরিসরে এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এখানে মূল প্রশ্নটি সংজ্ঞার নয়, বাস্তবতার। যদি কোনো পরিবহন মালিক জানেন যে টাকা না দিলে রুটে গাড়ি নামাতে পারবেন না, স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন না, তাহলে সেটি কতটা স্বেচ্ছায় দেওয়া? শুধু শারীরিক জোর নয়, কাঠামোগত চাপও কি এক ধরনের বাধ্যবাধকতা নয়? নতুন বিএনপি সরকার জনগণের উচ্চ প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে। সংস্কার, স্বচ্ছতা, জবাবদিহি, এই ছিল অঙ্গীকার। কিন্তু যদি পরিবহন খাতের দীর্ঘদিনের অভিযোগকে শব্দের সংজ্ঞা বদলে ব্যাখ্যা করা হয়, তাহলে সেটি রাজনৈতিকভাবে অস্বস্তিকর হয়ে উঠতে পারে। আরেকটি বাস্তবতা হলো, যে অর্থই তোলা হোক তার প্রভাব শেষ পর্যন্ত পড়ে গিয়ে যাত্রীর ওপরে। ভাড়া বাড়ে, পণ্য পরিবহনের খরচ বাড়ে, চাপ পড়ে সাধারণ মানুষের পকেটে। বাংলাদেশের পরিবহন খাত বহু দিন ধরে রাজনীতি, মালিক শ্রমিক সংগঠন ও প্রশাসনিক প্রভাবের জটিল কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত। যদি এই অর্থ সংগ্রহ বৈধ হয়, তবে সেটিকে আইনি কাঠামোর মধ্যে এনে নিরীক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। অস্বীকার নয়, সংস্কারই হতে পারে সমাধান। রাজনীতিতে শব্দ গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের কাছে অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ। চাঁদা না সমঝোতা, এই বিতর্কের সমাধান হবে সংজ্ঞা দিয়ে নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহি দিয়ে। আপনি কি মনে করেন?